আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম বন্ধুগণ, আজকের ভিডিওটিতে আমরা জানিয়ে দেব কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এই প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, কোন ব্যক্তি ৭০ বছরের নেকি পাবে? এরপরে 2 নম্বর প্রশ্ন হলো, কোন মহিলা নামাজ রোজা না করেও নামাজ রোজার নেক পাবে? এরপরে 3 নম্বর প্রশ্ন হলো, কোন মহিলাকে ৭০ বছরের নেকি দেওয়া হবে? এরপরে 4 নম্বর প্রশ্ন হলো, কোন আমল আল্লাহ তাআলার নিকট প্রিয়? এরপরে 5 নম্বর প্রশ্ন হলো, কয়টি আয়াত পড়লে 100 রাকাত নামাজের নেক পাওয়া যায়? সম্মানিত মুসলিম বন্ধুগণ, আমরা এই 5টি প্রশ্ন আমরা শুনে নিলাম। এখন আমরা এই প্রশ্নগুলির উত্তর নেব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত বন্ধুগণ, 1 নম্বর প্রশ্ন হলো, কোন ব্যক্তি ৭০ বছরের নেক পাবে? যে স্বামী স্ত্রীকে একটি মাসআলা শিক্ষা দিবে, সে ৭০ বছর নফল ইবাদতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই স্বামী হয়ে স্ত্রীকে আমরা শিক্ষা দিব ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর প্রশ্ন হলো, কোন মহিলা নামাজ রোজা না করেও নামাজ রোজার নেক পাবে? এই 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, গর্ভবতী অবস্থায় সন্তান না হওয়া পর্যন্ত ওই মহিলাকে দিনে রোজা রাখা ও রাতে নামাজরত থাকার নেক আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করবেন। তাই সমস্ত গর্ভবতী মহিলারা, আপনারা অনেক ভাগ্যবান। আপনারা পেটের মধ্যে সন্তান নিয়ে এই রকম বেহায়া অশ্লীল কাজ আপনারা করার থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদেরকে অনেক গুরুত্ব এবং মর্যাদা দিয়েছেন, অনেক আপনাদেরকে দামি বানিয়েছেন। আপনারা যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, তবু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদেরকে পেটের মধ্যে সন্তান থাকার কারণে দিনের মধ্যে রোজা রাখা এবং রাতের মধ্যে নামাজ আদায় করা নেক আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করবেন। এই জন্য আপনারা সবসময় নেক আমল করার চেষ্টা করবেন। 3 নম্বর প্রশ্ন হলো, কোন মহিলাকে ৭০ বছরের নেকি দেওয়া হবে? এই 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, যে মহিলার সন্তান প্রসব হয় তাকে ৭০ বছরের নফল নামাজ ও নফল রোজার নেকি দেওয়া হবে। 4 নম্বর প্রশ্ন হলো, কোন আমল আল্লাহ তাআলার নিকট প্রিয়? 4 নম্বর প্রশ্নের উত্তর হলো, কুরআন তেলাওয়াত করা আল্লাহ তাআলার নিকট অতি পছন্দনীয় কাজ। আর যে ব্যক্তি কুরআন শরীফ দেখিয়ে দেখিয়ে পড়বে, সে দ্বিগুণ নেকি পাবে। তাই আমরা সকলেই এই কুরআন শরীফ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র কুরআন, পবিত্র কিতাব আমরা সকলেই শিক্ষা করব। শিক্ষা করে আমরা প্রতিদিন দৈনিক আমরা তেলাওয়াত করব। আমরা নিজেই তেলাওয়াত করব, আমাদের সন্তানদেরকে তেলাওয়াত করার কথা বলবো, আমাদের মা বাবা ভাই বোন, আমাদের স্ত্রী, আমাদের সন্তান সবাইকে আমরা কি এই কোরআনকে তেলাওয়াত করার আদেশ করব। এরপরে 5 নম্বর প্রশ্ন হলো, কয়টি আয়াত পড়লে 100 রাকাত নামাজের নেক পাবে? 5 নম্বর প্রশ্নের উত্তর হলো, কোরআনের একটি আয়াত শিখলে 100 রাকাত নফল নামাজ হতেও উত্তম। যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের একটি আয়াত শিখে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই এই কোরআন শরীফ আমরা শিক্ষা করব। শিক্ষা করে আমরা কি কোরআন শরীফ আমরা তেলাওয়াত করব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে অনেক সওয়াব দান করবেন। সম্মানিত মুসলিম বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভিডিওটি বুঝেছেন। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।